আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ রয়েছো। আজকে আমরা তোমাদের উচ্চতর গণিতের অসীম ধারার অন্য একটা টাইপের ম্যাথ সলিউশন করব। তোমরা জানো যে এই টাইপের ম্যাথ তোমাদের এই অসীম ধারা থেকে সবথেকে বেশি আসে এবং এখানে এই সবগুলোর ম্যাথ হচ্ছে একই টাইপের। সুতরাং আমি তোমাদের এই অসীম ধারাটাকে মোটামুটি হচ্ছে 3-4টা টাইপে সাজিয়েছি। তো এই তোমাদের হচ্ছে এইটা একটা টাইপ, এরপরে আর টাইপ থাকবে এবং এর পূর্ববর্তী ক্লাসগুলোতে আমি হচ্ছে আরো 2 টাইপের সমাধান করেছিলাম। তোমরা সেই আগের পর্বগুলো দেখবা, তাহলে পুরো অধ্যায়টা টাইপ ভিত্তিক তোমাদের শেষ হয়ে যাবে। তো দেখো ভাইয়া, এই পর্যায়ে আমরা এই ম্যাথগুলো সমাধান করব। তো এখানে আমাদের দেখো কি বলছে ভাইয়া, নিচের ধারাগুলোর প্রথম n সংখ্যক পদের যোগফল নির্ণয় করতে বলছেন। কি বলছেন? নিচের ধারাগুলোর প্রথম n সংখ্যক পদের যোগফল নির্ণয় করতে বলছেন। তো দেখো ভাইয়া, এই ম্যাথটা সমাধান করতে হলে তোমাদের এই সূত্রটা কাজে লাগবে, মানে সমষ্টি বের করে এই সূত্রটা Sn equal a into r to the power n minus 1 divided r minus 1। এখানে কোনটা কি তোমরা জানো, এখানে এটা হচ্ছে প্রথম পদ, আরটা হচ্ছে সাধারণ অনুপাত এবং n হচ্ছে যত সংখ্যক পদের সংখ্যা ওইটা। তো দেখো আমরা শুরু করি প্রথম ক নাম্বারটা শুরু করলাম। কেমন দেখো, এখানে বলা আছে একটু দেখো 7 প্লাস 7 7 প্লাস 3টা 7, তাই না? এইভাবে দেয়া আছে, এমন আছে তাই না? তো প্রথমে দেখো একটু আগে এই দিক করলে ভালো হবে, কারণ খুব বেশি জায়গা লাগবে না আমাদের, হয়তো বা একটু দিয়ে আগাই নেই। দেখো তাহলে 7 যোগ 7 7 আবার 3টা 7 এইভাবে দেয়া আছে তাই না? পরবর্তী হবে 4টা 7 এইভাবে হবে। এবার দেখো ভাই, প্রথম কাজ হচ্ছে এখানে একটু মনে রাখবা সবগুলো ম্যাথ যেহেতু একই টাইপের। তো প্রথমে তুমি এখান থেকে 7টাকে কমন নিবা। দেখো সবার মধ্যে কিন্তু তুমি যদি 7টাকে কমন নাও, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, তাহলে কি আসবে এখানে? তাহলে এখানে আসবে 1 যোগ এখানে আসবে 1 1, এখানে আসবে 3টা 1 এরকম, তাই না ভাইয়া? এরপরে এখানে তুমি ব্র্যাকেট দিয়ে দাও একটা, শেষ। এরপর তোমার কাজ হচ্ছে এটাকে 10 বানাইতে হবে। কিভাবে 10 বানাবে? দেখো সহজ ইয়েটা হচ্ছে তুমি এইটাকে 9 দিয়ে গুণ করবা। দেখো 9 দিয়ে গুণ করে তুমি 9 দিয়ে ভাগ করো একটা সংখ্যাকে। দেখো ভাইয়া, তুমি যদি কি করছো, 9 দিয়ে 7 কে গুণ করছো, আবার যদি তুমি 9 দিয়ে সেটাকে ভাগ করো, তাহলেই আমাদের সংখ্যাটা কি সমান হয়ে যাচ্ছে না? কি করলাম আমরা? দেখো এই 9 দিয়ে ভাগ করলাম, আবার 9 দিয়ে গুণ করলাম, এই 9 ভ্যানিশ হয়ে যাবে, আবার আমাদের 7 ঠিক থাকবে। এখন আমরা এই লাইনটা আবার লিখে দেব, মানে এর কারণ হচ্ছে আমরা এখানে একটা ধারায় রূপান্তর করব এটাকে, তাই এই কাজটা করতে হবে। সবাই একটু মনে রাখবে এই জিনিসটা। এরপরে কাজ হচ্ছে ভাইয়া, আমরা এখানে 7 ডিভাইড 9, এই যে 9টা আছে এই 9 দিয়ে পুরোটাকে গুণ করে দাও। গুণ করলে এখানে আসবে তোমার 9 প্লাস 9 9 প্লাস 3টা 9 এইভাবে আসছে, তাই না? এখানে মজার একটা জিনিস আছে, দেখো এখানে দেখো, এখানে 10 থেকে 1 কম, এখানে 100 থেকে মানে 100 থেকে 1 কম, এখানে 1000 থেকে 1 কম। তো আমরা এখানে কাজ করতে পারি, এখানে আমরা 7 ডিভাইড 9 লিখবো পরে, হ্যাঁ, আর এখানে লিখবো 10 মাইনাস 1, আরটা ব্র্যাকেট এখানে দিয়ে দেই। দেখো 10 মাইনাস 1 এখানে লেখা যাবে 100 মাইনাস 1 কারণ 99, আবার এখানে লেখা যাবে 1000 মাইনাস 1 999 এইভাবে, ঠিক আছে? এইভাবে আমরা এটাকে লিখলাম। পরবর্তী ধাপে দেখো এখানে আমরা এবার কি করব, এইবার 10 গুলোকে একপাশে লিখবো আর বাকিগুলোকে একপাশে লিখবো। তো দেখো এখানে 10 যোগ 100 যোগ 1000, হ্যাঁ, এইভাবে এখানে n সংখ্যক পদ পর্যন্ত, n তম পদ, হ্যাঁ, n তম পদ পর্যন্ত যাবে এটা। তো এখানে আরেকটা ব্র্যাকেট দিয়ে দেই, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দেই। কেমন? এখানে আবার দেখো মাইনাস দিব কেন? দেখো এখানে -1 -1 সবগুলো মাইনাসকে আমরা কমন নিয়ে নেব, তাহলে +1 এমনি হয়ে যাবে না? +1, হ্যাঁ, এখানে ডট ডট, এটাও n তম পদ পর্যন্ত যাবে, ঠিক আছে? এইভাবে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। আশা করছি ভাই তোমরা এতটুকু বুঝতে পারতেছো। এরপরে দেখো পরবর্তী ধাপে আমরা কি করব, পরবর্তী ধাপে আমরা এটাকে
একটা ফরম্যাটে নিয়ে আসি। এখানে দেখো 10 টু পাওয়ার 1 লেখা যাবে, এখানে 10 স্কয়ার লেখা যাবে, এখানে 10 কিউব লেখা যাবে। লিখলাম এটা n তম পদ পর্যন্ত। আর এখানে যেমন আছে তেমনই রেখে দিই এটা n তম পদ পর্যন্ত, ঠিক আছে? এইবার দেখো ভাইয়া, আমরা নিচে বোঝা দেখা যাচ্ছে না, আমরা উপরে লিখি একটু, মানে আমরা এই উপরের পৃষ্ঠা একটু মুছে দিই, এখান থেকে একটু মুছলাম, কেমন? এখান থেকে মুছে এই কাজটা শুরু করি এখান থেকে। দেখো এখানে দেখা যাচ্ছে। এরপর দেখো, এরপর থেকে এই কাজ করতেছি। দেখো এখানে আমাদের যদি নিচে দেখো সূত্রে চলে যাবে, কোন সূত্রে যাবে? এই সূত্রে যাবে। তো বোঝো, এখানে বোঝার আছে এতটুকু আমাদের একটা ধারা হয়ে গেছে। দেখো ভাইয়া, এই ধারায় প্রথম পদ, এই ধারায় প্রথম পদ এর সমান আছে 10, এবং এখানে সাধারণ যে অনুপাত, যদি তুমি এই 10 স্কয়ার ধারা এটাকে ভাগ করো, ভাগ করলে কত আসবে? রেজাল্ট আসবে 10। এখন দেখো ভাইয়া, এই যে 10টা, এই সাধারণ অনুপাত এটা অবশ্যই অন থেকে বড়। যখন আমাদের অন থেকে বড় হবে তখন আমরা লিখতে পারবো এই ফর্মুলা লিখবো, মানে এই সূত্রটা তখন আমরা অ্যাপ্লাই করতে পারবো। যদি এই সূত্রটা লেখা দরকার নাই, তারপর তোমাকে লিখে দেখাই আমি। দেখো তাহলে এখানে তুমি সূত্রটা লিখবা কোনটা? দেখো একটু ব্র্যাকেট দিয়ে দিই, ব্র্যাকেট দিয়ে দিলাম, হ্যাঁ। দেখো তাহলে প্রথমে হচ্ছে এ, এ বলতে কাকে বোঝায় ভাইয়া? এ বলতে 10 কে বোঝায়। তুমি লেখো উপরে এ এর জায়গায় 10 ইনটু আর এর জায়গায় কে বসবে? আর এর জায়গায় হচ্ছে 10। যেহেতু আমাদের এখানে n সংখ্যক বলছে, তাহলে আমরা এখানে লিখব 10 টু পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড, নিচে দেখো নিচে কি সূত্র? r মাইনাস 1 না? তো r এর মান তো 10, 10 মাইনাস 1, ঠিক আছে? আর এখানে লিখবো মাইনাস, দেখো ভাই এখানে মাইনাস আছে না, আর এখানে সব সময় n হয়ে যাবে, তো তুমি এখানে লিখলা n। এই যে আমাদের ফরম্যাটে চলে আসছে। এরপর আবার তুমি লিখবা 7 ডিভাইডেড 9, আর নিচে কত আসে ভাইয়া? 9 আসে, উপরে 10 ইনটু 10 টু দি পাওয়ার n মাইনাস 1, আর এখানে মাইনাস n। এতটুকু অবশ্যই বুঝতে পারছো। এরপরে আমি একটু নিচে মুছে দিলাম, হ্যাঁ। দেখো এবার আমরা কি করব? আমরা এবার এই যে সংখ্যাটা আছে এটা দ্বারা পুরোটাকে গুণ করে দেব। দেখো গুণ করলে কি হবে? 9 নং 81 এখানে, আর উপরে 7 10 70 হবে, ইনটু এখানে 10 টু দি পাওয়ার n। তোমরা অবশ্যই আবার এর সাথে গুণ করতে যাবে না, কেমন? মাইনাস এর সাথে আবার এটা গুণ করতে কি হবে? এখানে 7n ডিভাইডেড 9। এই যে এটাই হচ্ছে আমাদের প্রথম n সংখ্যক পদের যোগফল। আশা করছি ভাইয়া তোমরা এটা অবশ্যই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এরপর দেখো পরবর্তী যে ম্যাথগুলো আমি একটু সাজাই দিই, পরবর্তী একই সূত্র তুমি অ্যাপ্লাই করবা। দেখো খ নাম্বার ম্যাথটা দেখাই। খ নাম্বার অবশ্য সবগুলাই একই টাইপের। দেখো ভাইয়া প্রথমে এখানে আছে 5 প্লাস 5 5 প্লাস 3টা 5, তাই না? এমনি আছে। আর তোমার প্রথম কাজ কি? প্রথম কাজ এখান থেকে তুমি 5টাকে কমন নিবা, 1 প্লাস 1 1 প্লাস 3টা 1, তাই না? এরপরে তোমার কাজ হচ্ছে তুমি এটাকে 9 দিয়ে ভাগ করবা, 9 দিয়ে গুণ করবা, শেষ, মানে আগেরটার মতো, হ্যাঁ। তারপরে তোমার কাজ হচ্ছে তুমি এবারে এই 9 কে গুণ করে দেবা, তাহলে এখানে আসবে কত? 9 প্লাস 9 9 প্লাস 3টা 9, তাই না? শেষ। এরপরে কাজ হচ্ছে তোমার যে তুমি এটাকে 10 থেকে 1 বিয়োগ করে 9 হবে, আবার এখানে 100 থেকে 1 বিয়োগ করলে 99 হবে, এখানে 1000 থেকে 1 বিয়োগ করলে 999 হবে, হ্যাঁ। তুমি এইভাবে শেষ করবে। তারপরে কাজ হচ্ছে তুমি এখানে এইভাবে তুমি একটা সূত্রে সাজাবা, 10, এখানে একবার লিখে দিলাম 10 স্কয়ার, তাহলে এখানে কি হবে? 10 কিউব হবে, তাই না ভাইয়া? এখানে n তম পদ পর্যন্ত একটা ব্র্যাকেট দিলাম, আর এখানে যে মাইনাস 1 মাইনাস 1 আছে এগুলোকে তুমি আরেকটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসবা, মাইনাস 1 সব প্লাস হয়ে যাবে, মাইনাস কমন নিলে, তাই না? n তম, এই শেষ। এরপর তুমি এই সূত্র অ্যাপ্লাই করবে। আবার কোন সূত্র ভাইয়া? এই সূত্র। এখানে একটা জিনিস মনে রাখবা যে সব সময় তোমার এখানে a এর মান 10
এবং আর এর মান সবসময় 10ই হবে, ঠিক আছে? তো পরবর্তী লাইনটা হবে 5 ডিভাইডেড 9, এখানে তুমি সূত্র লিখবে a এর মান 10 ইনটু r টু দি পাওয়ার n, মানে r এর মান 10 মাইনাস 1 ডিভাইডেড r মাইনাস 1, আর এখানে n লিখবা। এই শেষ। এরপরে পরবর্তী কাজ তো তোমরা জানো, তো এই পাশে লিখে দেই, দেখো এখানটা লিখলাম। হ্যাঁ, তাহলে এখানে তুমি কি করবে ভাইয়া, এরপরে তোমার কাজ হচ্ছে তুমি 5 ডিভাইডেড 9 নিচে কি হবে, নিচে হবে 9 উপরে 10 ইনটু 10 টু দি পাওয়ার n মাইনাস 1, আর এখানে n, তাই না, ব্র্যাকেট ক্লোজ করলাম। এরপর তুমি গুণ করে দাও, তাহলে এখানে আসবে কত, 9 9 81, উপরে 5 10 50, এখানে 10 টু পাওয়ার n মাইনাস 1, আর এখানে 5n ডিভাইডেড 9। শেষ, তোমার এতটুকুই অ্যানসার এটার। এইবার তোমরা কি ভাইয়া পরবর্তী ম্যাথটা কি তোমরা পারবা না? একদমই সহজ, এটাও ঠিক একই ভাবে করবা। মানে এই ধরনের যত ম্যাথ আসবে সবগুলো এই একই ভাবে তোমরা সমাধান করবা। আশা করি তোমরা ভাইয়ার এই ম্যাথটা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো, ভালো লেগে থাকে, অবশ্যই ভাইয়ার ফেসবুক পেজটা ফলো করবা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।